আপনার টাকা পয়সা ইচ অ্যান্ড এভরিথিং অবৈধ। এখন এই অবৈধ সম্পদের ডকুমেন্টস আমি দিতে পারি, কিন্তু দিন শেষে সামাল দিতে পারবেন তো? সিএস রেকর্ড, আরএস রেকর্ড, এই জায়গায় কিঞ্চিত ঝামেলা আছে। প্রত্যেকটা কাজ আমি বহু বছর ধরে প্ল্যানিং করেছি। আমার মায়ের জন্য 500 কোটি টাকা। ইটস নাথিং। এখন আমি শহরে যাইয়া বড় বিজনেস ম্যাগনেট হব, ক্লাব কালচারের লোকে আমি মিশা যাবুকা, বড় বড় লোকের সাথে আমার উঠা বসা হইব। মালিক আজকে ডাকছে, তোর আজকে খবর আছে। আরে মালিক নিয়ে এসে। আরে তুমি দাঁড়াই আছো কেন? বসো। আরে বসো বসো, এইখানেই বসো। তোমার দাঁড়ায়া থাকার দিন শেষ। এই চাপ মানে কি? হ্যাঁ, পরে বসতে বলছি, দাঁড়া থাক। শোনো বাবা, আমি এতদিন ধরে না বুঝা না শুনা তোমারে অনেক ছোট করে কথা কইছি, হ্যাঁ, অনেক দুর্ব্যবহার করছি। কিছু মনে করো না বাবা। আজ থেকে তুমি শিকদার পরিবারের একজন সদস্য, মানে তুমি আমার পরিবারের সদস্য। একটা কথা আছে না বাবা, সত্য ঠিক ততটুকু না যতটুকু চোখে দেখা যায়। তুমি হইলা এই কথাটার একটা জ্বলন্ত উদাহরণ। তোমারে দেখা বোঝা যায় নাই যে তোমার ভিতরে এত গুণ আছে। আল্লাহ পাক তোমার ভিতরে এত গুণ দিয়া পাঠাইছে, তুমি একটা পটেনশিয়াল ছেলে। ওই তো করে আমি সাবধান করে দিতেছি, আজ থেকে ও এই শিকদার পরিবারের সদস্য। এখন থেকে ওর সাথে কথাবার্তা হিসাব করে বলবা। ওরে আর কেউ আজ থেকে চাকর বেলা ডাকবি না। বাবা, তোমার একটা কথা বলি, এই আসলাম শিকদার এতদিন এই রূপপুর গ্রামের মাঠে খেলছে। এখন থেকে তোমারও ছেলে যেহেতু একটা বড় মাঠে খেলার সুযোগ হয়েছে, তো আমার মেয়ের ইচ্ছা শহরে যায়া একটা বড় দেখা বাড়ি কিনবে। শিল্পপতিদের বাড়ি থাকে না, সেরকম একটা বাড়ি কিনবে। হ্যাঁ, সেই বাড়িতে থেকে সেখানে ব্যবসা বাণিজ্য হবে। ওই শিল্পপতি পরিবারের জীবন যেমন হয় আর কি। তো তুমি কি কও বাবা? ম্যাডাম তো ঠিক কথাই বলছে মালিক। গ্রামে আপনার যত সহায় সম্পত্তি, ঘর বাড়ি, বিল্ডিং যা কিছু আছে, এগুলো তার দরকার নাই। বেচা দেন, সব বেচা দিয়া একবারে শহরে চলে যান। এটা কি কো বাবা? এই আসলাম শিকদারের গ্রামের সহায় সম্পত্তি এইটা বেচা দিব মানে? মানে এইটা তো বেচার দরকার নাই, টাকার তো আর আমার এখনো অভাব নাই। হ্যাঁ, শহর ওই বাড়ি কেনার জন্য আমার কি এসব সম্পদ বিক্রি করতে হবে? এইটা না হয় থাকলো, মাঝে মধ্যে তো গ্রামে আসা যাবে নাকি? বাবা, ও তো ঠিকই বলেছে। আমরা যদি এখান থেকে চলেই যাই, তাহলে এখানে বাড়িঘর রেখে লাভটা কি? আর তাছাড়া এখানে বাড়িঘর থাকলে আমাদের একটা পিছু টান থেকে যাবে, কয়েকদিন পর পরই আসতে ইচ্ছা করবে। আমি শহরে গেলে এখানে আর ব্যাক করতে চাই না কখনোই। আর এখানে বাড়িটা বিক্রি করে যা পাবা, সেটা তো শহরে গিয়ে কাজে লাগবে তোমার। একদম ঠিক বলছে ম্যাডামে। শিকড়ে যখন পছন্দ রে, ওই শিকড় রেখা দেওয়ার তো কোনো মানে হয় না, ওই শিকড় উপরে ফেলতে হয়। আপনি শহরে গিয়া আপনার গ্রামের পরিচয় দিবেন না, বলবেন সারা জীবন আপনি শহরেই বড় হয়েছেন, শহরেই থাকছেন। বাহ, দেখছো মা, আসলে ওই একটা পটেনশিয়াল বুদ্ধিমান ছেলে। কি মূল্যবান একটা কথা বলছো। হ্যাঁ, শিকড়ে যখন পছন্দ রে, সেইটারে তখন উগড়ে ফেলতে হয়। কিন্তু আমি তো চিন্তা করতেছি বাবা, এই রূপপুর গ্রামে আসলাম শিকদারের এই বিশাল সম্পদ কে কিনবে? কার এত সামর্থ্য আছে? আছে, এই লাইনে আমার লোক আছে। এই লাইনে তোমার লোক আছে? দেখছো মা, তুমি আসলে একটা গুণধর ছেলে। আল্লাহ তোমার ভিতরে অনেক গুণ দিয়ে পাঠাইছে।
ঠিক আছে বাবা, তাইলে তুমি কথা বলো। যত তাড়াতাড়ি সম্ভব আমি এই বিষয় আসলে বিক্রি করে শহরেই পাড়ি জমাতে চাই। আমি একদিনের মধ্যে সব ব্যবস্থা করতেছি। এই বিষয়টা নিয়ে আপনি আজকে থেকে আর কোনো চিন্তাই করবেন না। আপনি আমার দায়িত্ব দিচ্ছেন না, আমি এই গ্রামে আপনার কোনো অস্তিত্বই রাখবো না। ম্যাডাম, আপনি এখানে? আমি অ্যাকচুয়ালি তোমাকে সরি বলতে আসছিলাম। এটা কি কোন? আপনি আমার মালিকের মাইয়া, আপনি আমার এখানে সরি কইবেন? না মানে এতদিন যাবত তো তোমার সাথে অনেক রুড বিহেভ করেছি, মারধর করেছি, আমার না খুব গিল্টি ফিল হচ্ছিল। সি ম্যাডাম, আপনি আমার মালিকের মাইয়া মানে আপনিও তো আমার মালিক। আপনি আমার যা খুশি কইতে পারেন, আপনি আমার মারতে পারেন, কাটতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি আমার সরি করেন না। আচ্ছা এসব বাদ দাও, শোনো তুমি আমাকে এখন থেকে আর ম্যাডাম বলে ডাকবে না। তাইলে কি কমু? আর নাম ধরে ডাকো, সাফা বলে ডাকো। আমি আপনার বাড়ির চাকর, চাকর হয়ে আমি আপনার নাম ধরে ডাকমু? আমার তো সেই যোগ্যতা নাই। আরে পাগল, বাবা আজকে বললো না যে তুমি এখন থেকে আর চাকর না, আমাদের একটা পরিবারের একজন সদস্য, সো সেই হিসাবে তো ডাকতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি এটা ভাইবা দেখুন। আমি তাহলে এখন যাই। আরে কোথায় যাচ্ছ? আমার ওই বাজারে যাওয়া দরকার, একটা জরুরি জিনিস আনতে হবো। আমি বাজারে যাইতেছি, আমি আসি। ওয়েট, বাজারে যাওয়ার জন্য লোক আছে না, সেলিম যাবে, তুমি থাকো। এক কাজ করো, তুমি আজকে আমার সঙ্গে শপিং এ চলো, আমরা গাড়িতে করে শপিং করতে যাবো, আর আমি তোমাকে কিছু ভালো ড্রেস কিনে দেবো। হ্যালো, আমি এখনই আসছি। ম্যাডাম আপনি কিছু মনে করেন না, খুব একটা ঝামেলা হয়ে গেছে, আমার এখন যাইতেই হইব। আমি আসতেছি। মা, মা আপনি ঠিক আছেন তো? বাড়িতে নাকি লোকজন এসে আপনার শাসায় গেছিল? আপনার কোনো ক্ষতি হয় নাই তো? হালিমা বেগম, হালিমা বেগম বাড়িতে আছেন? হালিমা বেগম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি যে ব্যাংক থেকে লোন নিয়েছিলেন সেই টাকা এখনো ফেরত দিচ্ছেন না কেন? না দিমু স্যার, আর কয়েকটা দিন সময় দেন, আমি সব টাকা পরিশোধ করে দিব স্যার। আপনি আবার সময় চাচ্ছেন? আপনার ধারণা আছে আপনি 2 লাখ টাকা কত বছর আগে নিয়েছিলেন? সেই 2 লাখ টাকা সুদে আসলে এখন 3 লক্ষ টাকা হয়েছে। আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনি যেই জমি জামানত দিছিলেন সেই জমি ব্যাংক দখল করবে। কি করেন স্যার এটা আপনি? হ্যাঁ, আমার একটু বসত বাড়ি ছাড়া তো কিছু নাই। আমার যদি আপনি একটু নিয়ে নেন, তাহলে তো আমার রাস্তায় ঘুমাই তুলবো, আমার তো কোনো জায়গা নেই। ও স্যার এবারে মতো দয়া করেন। আমি দয়া করলে কি হবে? ব্যাংক তো আর দয়া করবে না। আবেগ দিয়ে জীবন চলে, ব্যাংক চলে না। আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর সময় দেওয়া যাবে না। আগামী 3 দিনের ভিতরে আপনি পুরোপুরি ব্যাংকের টাকা পরিশোধ করবেন। স্যার আমার 3 দিন না 7 দিন না, একটা মাস সময় দেন। আমি কইতেছি এবার আমার জবানের কোনো নড়চড় হবে না স্যার।
আমি চাই নিজের টাকা পরিষ্কার করে দিব, তখন আপনি যা ইচ্ছা তাই করেন। আমার বসত বাড়ি যা আছে সবকিছু দিয়েছে, একটা সময় দেন না। আপনাকে 1 বছর সময় দিলে আপনি টাকা পরিশোধ করতে পারবেন না। সো আগামী 3 দিনের ভিতরে যদি আপনি ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার এই বসত বাড়ি থেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। এই চলো। আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ আর কত পরীক্ষা দিবা তুমি? আমার কি পাপ করছি না আমি জীবনে? সব কিছু তো কাইরা নিছো, কিছুই তো নাই আমার। টাকার মতো বাকি নেই, ছোট্ট বাসাটা আছে, এইটাও তোমার নিয়ে নিতে হইব, সব কিছু নিয়ে নিতে হবে। দুর্জয়ের বাপ যখন অসুস্থ আছিল, তখন চিকিৎসার লেগে অনেক টাকার দরকার হয়। মানুষের ধারে ধারে ঘুরছে, কেউ একটা পয়সাও দেয় নাই। তখন তখন বাপরে বাঁচানোর লেগা এই বিটা বাড়ির সমস্ত কিছু ব্যাংকের কাছে আমি বন্ধক রাখছি, কয়েকটা টাকা ছিল। শেষ কারণে বাপরে আমি বাঁচাইতে পারি নাই, আমি বাঁচাতে পারি না। ব্যাংকের লোকজন আমারে কয়ে গেছে 3 দিনের মধ্যে যদি আমি তার সমস্ত টাকা পয়সা শোধ না করি, আমার এই পিঠা বাটি সব কিছু তারা নিয়ে নিব। আমার ছেলে তোর ছয় যদি বেঁচে থাকতো, তাইলে আমার এই দিন দেখতে হইতো না। আজ যদি আমার এই পিঠা বাটি নিয়ে যায় বাজার, আমার তো রাস্তায় ঘুমাইতে হইতো। এই বয়সে কি এত কিছু নেওয়া যায়? আমি কেমন রাস্তায় ঘুমাবো বাজার? তোর ছয় রে, ও বাজার, তুই কত টাকা মা? নিয়েছিলাম তো 2 লাখ টাকা, মাঝে মাঝে কিছু টাকা দিছি, এখন সুদ মিলা হয়েছে 3 লাখ টাকা। শিকদার বাড়িতে কাম করে যা পাই, এটা তো মার চাইতে না চাইতে শেষ হয়েছে। আমি 3 লাখ টাকা কেমনে দিব বাসা? মা, আপনি এমনি ভাঙা পড়েন না, আপনি মনের মধ্যে সাহস রাখেন। উপরে তো আল্লাহ আছে, আল্লাহ সবকিছু দেখতেছে, একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে। আর বেশি টাকা তো না, মাত্র 3 লাখই তো। কি কইলা তুমি? মাত্র 3 লাখ টাকা? তুমি নিজেই তো শিকদার বাড়িতে কাম কর, আর আমি কাম করে যা পাই, মাস ঘুরতে না ঘুরতে সব খালি হয়ে যায়। আমি কোন থেকে দিব এত টাকা? বাঁচা কোন থেকে দিব আমি এত টাকা? আপনি যদি আমার ভয় দেন, তাইলে আমি ব্যাংকের লোকজনদের সাথে একটু কথা বলি, দেখি একটা ব্যবস্থা করতে পারি কিনা। তুমি ব্যাংকের লোকের লগে কথা কইবা? হ্যাঁ, তুমি জজ না ব্যারিস্টার? শোনো বাজান, আঙ্গুর মতো গরিব করে কথা কেউ শোনে না। কত মানুষের কাছ থেকে শুনছি সে পরলোক করে হাজার হাজার কোটি টাকা মাফ হয়ে যায়, আর আমার মতো গরিব করে কয়টা টাকা মাফ করে তো দূরের কথা, গলার মধ্যে খামচা এসে ধরে। হাই রে পরলোক রে, হাই রে পরলোক।
ব্যাপার, কে আপনি? আমি ফরহাদ চৌধুরী। দেখুন, আপনি ফরহাদ চৌধুরী হন আর যেই হন, ব্যাংকের একটা নিয়ম শৃঙ্খলা আছে। আপনি উইদাউট পারমিশন আমার রুমে কেন আসছেন? ইউ মিস্টার ম্যানেজার, ব্যাংকের নিয়ম মেনে আমি এখানে এসেছি আপনাকে ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য। রূপপুর গ্রাম, ওই গ্রামের এক ভদ্র মহিলা হালিমা বেগম, তার নামে একটা লোন আছে, বাট আপনার ব্যাংকের লোকজন তার সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছে। এখন আমি চাই ওই লোনটা ক্লোজ করে ওনার কাছে ব্যাংক অথরিটি সরি লেটার পাঠাবে। আপনার মাথায় কি একটু সমস্যা আছে? হ্যাঁ, ওই মহিলা আমাদের ব্যাংক থেকে লোন নিয়েছে। আপনি কি বলছেন? তার লোন মৌকুফ করে দিয়ে তার কাছে সরি বলবো? বলবেন, সরি বলবেন, কারণ ওই ভদ্র মহিলা সাম দুর্জয় চৌধুরীর মা। আরে বাবা, সে যারই মা হোক না কেন, তা দিয়ে আমি কি করব? আপনি একটার পর একটা নাম বলেই যাচ্ছেন। আরে যে এইসব গান ফান নিয়ে আপনারা আমার রুমে কেন ঢুকলেন? সিকিউরিটি, সিকিউরিটি! আপনি এই ব্রাঞ্চের ম্যানেজার, তাই তো? ইয়েস। তাহলে বোর্ড অফ ডিরেক্টরসে যারা আছে তাদের নাম নিশ্চয়ই শুনেছেন, এবং এও শুনেছেন যে এই ব্যাংকের 51% শেয়ার হোল্ডার দুর্জয় চৌধুরী কে? স্যার, আপনি কি সেই দুর্জয় চৌধুরীর কথা বলছেন? জি। স্যার, স্যার এক্সট্রিমলি সরি স্যার, আমি আপনাদেরকে চিনতে পারিনি স্যার। স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করবেন স্যার। কিন্তু স্যার, আমি একটা বিষয় বুঝতে পারছি না, যেই দুর্জয় স্যার এই ব্যাংকের 51% শেয়ার হোল্ডার, তার মা কেন আমাদের ব্যাংক থেকে টাকা লোন নেবেন? ওই ইতিহাস আপনার খাটার দরকার নাই। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। ভদ্রমহিলার নামে যে লোনটা আছে সেটা আপনি ক্লোজ করবেন, এবং ক্লোজ করে ব্যাংক অথরিটি থেকে একটা সরি লেটার পাঠাবেন। গট ইট? শিওর স্যার। সেলিম, ও যে কইলো ওনারা আসবেন, কই কেউ তো আসলেন না। ও কইলো আর ওর কথা আপনি বিশ্বাস করলেন। ইদানিং ওর কার্যকলাপ আমার একদম ভালো লাগতেছে না। ওর কথায় কিসের জন্য এত বড় মাপের লোকজন আইবো? দূর। এই তো বাবা, ওনারা চলে আসছে। মালিক, এই যে এনারা। হ্যাঁ বাবা, তাহলে কথাবার্তা শুরু করো। আপনার প্রপার্টি আর আপনার বাড়ি আমাদের পছন্দ হয়েছে, তা আপনার ডিমান্ড কত এটা আমাদেরকে বলতে পারেন আপনি? আসলে মানুষের ডিমান্ডে তো আর শেষ নাই, চাইলে তো আকাশ সমানও চাওয়া যায়। এখন আপনারা যেহেতু আমার সম্পদ পুরোটা ঘুরে দেখছেন, আপনারা কিরকম দিতে পারবেন সেটা আপনারাই বলেন। আপনার প্রপার্টির সমস্ত ছবি আমি আমার বসকে পাঠিয়েছি, উনি আপনার জায়গাটা পছন্দ করেছেন। বাহ, শুনে ভালো লাগলো। কিন্তু মানে যিনি আমার এই সম্পদ কিনবেন তিনি কি এখানে আসেন নাই? আসলে আমার বস একটু ফরেন ক্লায়েন্টদের সাথে ব্যস্ত, আর আমি ওনার কোম্পানির সিএফও, ওনার সবকিছু আমি ডিল করি। আপনি আমার সাথে কথা বললেই হবে। মালিক, ওই দিন আপনাকে বললাম না, ভদ্রলোক তো বিশাল বড় লোক, হাজার হাজার কোটি টাকা ডিলিংস করে। উনি কি গ্রামে এসে এইসব সম্পত্তি দেখার সময় আছে? আর
কথা আমাদের কি দরকার? আমাদের দরকার টাকা। আপনি টাকার কথাটা বলেন। হ্যাঁ বাবা, ও ঠিকই বলেছে। গ্রামে আসলে এরকম ক্লায়েন্ট তো পাওয়া যাবে না, সো এই ডিলটা মিস না করাই ভালো হবে। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা, মানে যিনি আমার বিষয় সম্পদ কিনবেন ওনার নামটা কি জানতে পারি? অফকোর্স জানতে পারেন, ওনার নাম হচ্ছে দুর্জয়, দুর্জয় চৌধুরী। বাহ, নামে যেমন কামেও তেমন। আচ্ছা, এখন আপনি বলতে পারেন আপনার ডিমান্ড কত? আপনারা তো আমার সবকিছু ঘুরে ফিরে দেখছেন। 1200 একর জমি, বসত বাড়ি, তারপরে ফ্যাক্টরি, বাগান বাড়ি, সবকিছু মিলা 1,50,00,000 দিলেই চলবে। ওকে, ডান। পেপারস দাও। পেনটালো। আপনি আপাতত বায়না স্ট্যাম্পে একটু সাইন করে দেন, আর বাকি পেপারস গুলো আপনি কালকে আমাদের অফিসে গিয়ে সাইন করে আর আপনার চেকটা নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে। এই জায়গায় ওকে, ঠিক আছে, আসি তাহলে আমরা। জি আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব আপনি বাড়িটা একটু খালি করবেন। জি। ওকে। চাচি আম্মা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি বাবা। 3 দিন না ঘুরতে আপনারা চলে আইলেন, কালকে গেলেন, আজকে এসেছেন, ভালোই করছেন। আমি টাকা শোধ করতে পারবো না বাবা। হ্যাঁ, নিয়ে যান, এই যে আমার ভিটা বাড়ি বসত যা কিছু আছে সব কিছু নিয়ে যান, আমি আর থাকবো না এখানে। চাচি আম্মা, আপনি আমাদের আর লজ্জা দিয়েন না। আপনার এই বাড়ি ছেড়ে আর কোথাও যেতে হবে না। সাইতো বোনা মানে আপনার টাকা তো শোধ হয়ে গেছে। ও আল্লাহ, আমার টাকা কেটে শোধ করলো? কেটা কেটা আমার টাকা শোধ করলো? চাচি আম্মা, আপনার তো এত কিছু জানতে হবে না। মনে করেন ব্যাংক আপনার টাকা মকুব করে দিছে। ও আল্লাহ, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করছেন রব্বুল আলামিন, আপনি আমার দোয়া কবুল করছেন রব্বুল আলামিন। চাচি আম্মা, হয়েছে কি, ওদিন তো আসলে আমরা আপনাকে ঠিক চিনতে পারি নাই, এর জন্য আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি। প্লিজ আপনি আমাদের মাফ করে দিবেন। এটা কি কোন কি কোন? আমি আপনাদের মাফ করে দিব মানে? আমি তো সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকলাম। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে, অনেক অনেক কৃতজ্ঞ। আপনারা আমার কত বড় উপকারটা করলেন। চাচি আম্মা মনে হয় আমাদের মাফ করে নাই। তাড়াতাড়ি পাও ধরো। চাচি আম্মা, আপনি আপনাকে আরে, খুশি খুশি, মাফ করে দিছি দিছি দিছি। আল্লাহ। চাচি আম্মা, এই যে আপনার এই বাড়ির দলিল। চাচি আম্মা, এরপর থেকে যদি আপনার টাকার প্রয়োজন হয় আপনি কোনো সংকোচ করবেন না, সরাসরি ব্যাংকে চলে যাবেন, আপনার যত টাকা ইচ্ছে আপনি নিয়ে আসবেন। আপনার কোনো দলিলপত্র কিচ্ছু দিতে হবে না, খালি আপনি মন থেকে আমাদের মাফ করে দিয়েন। আসি চাচি আম্মা, আসসালামু আলাইকুম।
ব্যাগপত্র সব ঠিক মতো গোছায় নিছো তো? জি বাবা, সব জান। আরে গাড়ি বাকিটা ঠিক আছে? জি, আমি সবকিছু গুছাই রাখছি। আচ্ছা। মালিক আমার ডাকছেন? হ্যাঁ হালিমা, তোমারে ডাকছি। তোমার একটা কথা বলা হয় নাই। আমি তো আমার এই বাড়ি সহায় সম্পত্তি সবকিছু আমি বিক্রি করিয়া ঢাকা শহরে চলে যেতেছি। এখন থেকে আমরা ঢাকা শহরেই থাকুক, বলতে পারো লটারি মিলছে। আর সবকিছু সম্ভব হয়েছে আমার এই বাবার জন্য। মালিক, আপনি অভয় দিলে আমি একটা অনুরোধ করতাম আপনারে। অবশ্যই, বলো। উনি তো বহু বছর ধরে আপনার সাথে আছে, আপনার সেবা যত্ন করছে। এখন উনারা এমনি ফালাই থেকে ঢাকা চলে যাবেন, উনারা আমাদের সাথে নিয়ে নেন না ঢাকায়। উনি আপনার অনেক সেবা যত্ন করবে। না বাবা, এই অশিক্ষিত চাকরানিকে ঢাকা নিয়ে যেয়ে কি করব? ঢাকার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। এর চেয়ে বরং আমরা ওখানে যেয়ে একটা ভালো শিক্ষিত কাজের মহিলা রেখে নেব। বাবা, আমার মেয়ে ঠিকই বলছে। ওনার বয়স হয়েছে, উনি গ্রামে থাকুক। খামাকা শহরের আলো বাতাসের সাথে খাপ খাইতে পারবো না, অসুস্থ হইব, এইটা একটা বোঝা। তার চেয়ে ও গ্রামেই থাকুক। আপনি কইলেও আমি যাইতে চাই না। আমি যে কদিন বাইসা আছি আমার স্বামীর পিঠায় আমি পড়ে থাক। আপনি শুধু আমারে মুক্ত করে দিয়েছা। আমি তো তোমারে মুক্ত করে দিছি, তারপরও কথা থাকে, এতদিন আমার কাছে আসিলা। তোমার স্বামী মারা যাওয়ার পর থেকে তোমার থাকার কোনো জায়গা ছিল না। আমি দয়া করে আমার বাড়িতে আশ্রয় দিছি, রাখছি, খাওয়াইছি, পড়াইছি। আমার তো একটা দায়িত্ব আছে। যাক, এতদিন অনেক কথাবার্তায় বলছি, যদি কোনো কথায় যদি মনে কষ্ট থাকে তা ভুলে যাইও। আর যদি দাবি দেওয়া কিছু থাকে তাহলে এখনই কেউ, আমি তোমার মিটিয়ে দিয়ে যাইতেছি। না, আমার কোনো দাবি দাবা নাই আপনার কাছে। ভালো। আর শোনো, এখানে যে নতুন মালিক আসবে সেও খুব ভালো লোক। তুমি চাইলে তারে অনুরোধ করিয়া যদি এখানে একটা কাজের ব্যবস্থা করতে পারো, কইরা নিও। যাক, দেরি হয়ে যেতেছে। ওই, তোরা রেডি আছিস তো? আর তোগো সবগুলোর আমি সাবধান করে দিতেছি। ঢাকা শহরে যাইতেছো, ভালো কথা। ওইখানে অনেক বড় বড় লোকের সাথে আমার উঠা বসা হবে। ওইখানকার হিসাব কিতাব আলাদা। গ্রামের অভ্যাস এখানে ফালাই যাবা, ঠিকঠাক মতো চলবা। আচার ব্যবহার, চলাফেরা, কাপড় চোপড় সব জন্য ঠিক থাকে। জি মালিক, আরে সব তো ঠিক থাকবোই। আপনি আমাকে নিয়ে কিসের জন্য এত টেনশন করতেছেন? এই তো দেখেন, আমি কিন্তু আগে লুঙ্গি পরতাম, এখন কিন্তু প্যান্ট পরছি। খালি আমি একলা প্যান্ট পরি নাই, এখন সবাই আমি প্যান্ট পরাইছি, গোষ্ঠী শুদ্ধা। ঠিক আছে, কথা কম বইলা যা, গাড়িতে উঠ। যাও মা, উঠো। ঠিক আছে। এই, তুমি কই যাও? তুমি এই গাড়িতে উঠো। হ্যাঁ, তুমি তো এই গাড়িতে যাবা। উঠো, তুমি সামনে বসো, উঠো। ঠিক আছে হালিমা, গেলাম। যাও, তোমরা সবাই গাড়িতে উঠো। কি ব্যাপার মা, কোথায় যাচ্ছ তুমি? দুর্জয়ের কাছে। দুর্জয়ের কাছে? ওই গ্রামে কেন যাবে তুমি? দুর্জয় কতদিন যাবত ওই গ্রামের ভেতর পড়ে আছে। ও আমার সাথে কোনো যোগাযোগই করছে না, আমি ওর কোনো খবর পাচ্ছি না। তুমি বলছো আমি কেন যাচ্ছি? শোনো, দুর্জয় ওর প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। কি প্ল্যান? ও ওই গ্রামের চাকরের ক্যারেক্টার প্লে করছে। ও কি সারা জীবন ওই গ্রামের চাকর হয়ে থেকে যাবে? তা কেন হবে? দুর্জয় ওই গ্রামে নেই, ও শহরে চলে এসছে। হোয়াট? ও শহরে চলে আসছে? কই, তুমি তো আমাকে কিছু বললা না। আর তো বাসায়ও আসলো না, আমার সাথে দেখাও করলো না।
দেখা করেনি এই কারণে যে ওর কাজটা শেষ হয়নি। কাজটা শেষ হোক, দেন ওর ঠিকই তোমার কাছে চলে আসবে। বাই দ্য ওয়ে, আমি শুনলাম দুর্জয় ওই শিকদারকে 500 কোটি টাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে। বাবা, আর ইউ ম্যাড? তুমি কত সিম্পলি বলে ফেললে হ্যাঁ, তুমি ওকে কিছু বলবা না? না, কিচ্ছু বলবো না। গো টু হেল্প। শোনো, কোনো বাঘ যখন শিকার টার্গেট করে তখন টার্গেটে থাবা দেওয়ার আগে কয়েক কদম পিছিয়ে যায়। তার মানে এই না যে ওই বাঘ টার্গেট থেকে সরে এসছে। আমার দুর্জয় ঠিকঠাক তার টার্গেটে প্ল্যান অনুযায়ী আগাচ্ছে। প্ল্যানটা শেষ হোক, ও দেখবে ঠিকঠাক তোমার কাছে চলে এসছে। সো নো টেনশন, প্লিজ রিল্যাক্স, প্লিজ রুমে যাও। স্যার, এটা আজকে থেকে আপনার বাড়ি। বাহ, খুব সুন্দর বাড়ি। তোমার পছন্দ তো বেশ, হ্যাঁ, বেশ বড় সড়ো বাড়ি। মা, তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, আমারও পছন্দ হয়েছে খুব। কিন্তু বাবা, আমরা দুইজন মাত্র মানুষ, এতগুলো রুম দিয়ে কি করব? তা কাজ করলে কেমন হয়? আমাদের রুমগুলো রাইখা বাকি রুমগুলো আমরা ভাড়া দিয়ে দিলাম, মাস শেষে কিছু টাকা আসলো। বাবা, আমরা গ্রাম থেকে শহরে চলে আসছি, তুমি এখনো গ্রামের মেন্টালিটি নিয়ে আছো? শোনো, বড় লোকদের না ব্যাপার স্যাপারে অন্যরকম থাকে। বড় লোকরা কখনো এক একটা রুমে থাকে না, এক একটা ফ্লোরে থাকে। তুমি একটা ফ্লোরে থাকবে, আমি একটা ফ্লোরে থাকবো, আমাদের চাকর বাকর একটা ফ্লোরে থাকবে, আর বাকি যে ফ্লোর গুলো থাকবে ওগুলো তো তুমি অফিস বানাবা। আর তোমার বড় লোক যে নতুন নতুন ফ্রেন্ড সার্কেল হবে, তাদের সাথে আড্ডা দিবা, মজা মাস্তি করবা। জি মালিক, ম্যাডাম কিন্তু একদম ঠিক কথাই বলছে। ঢাকা শহরে বড় লোকরা এইভাবেই থাকে। হ্যাঁ হ্যাঁ মালিক, এই আমারে একটা বড় সড়ো ঘর দিলেন, আমি ওই ঘরের মধ্যে খুব আরাম করে থাকলাম। শহরের ঘর বললে কথা। এই কথা একটু কম বলবা। দেখছো, আসতে না আসতে শুরু করছে। কি বলছিলাম, হ্যাঁ, যে ঢাকা শহরে আসছো, কথাবার্তা হিসাব কিতাব করে বলবা। এখানে এখন আর গ্রামের পরিবেশ নাই, নানা রকমের লোকজন আসবে। আমার একটা মান সম্মান আছে, ঠিক আছে? না মালিক, ওই যে আমি বিয়ে শাদী করলে একটা ঘরে তো আমার থাকতে হইব। এখন শহরের ঘরগুলো একটু বড় না হলে আমার বউ তো থাকতে পারবো না। গাছে কাটাল গোপে তেল, হ্যাঁ, কথা একটু কম বলবা। তো বাবা, শোনো, শহরে যখন আমি আইসা পড়ছি, তুমি তোমার কাজকর্ম শুরু করো। এই শহরে যত ডার্ক সাইড বিজনেসম্যানরা আছে, মানে বড় বড় মাছদের আমার এখানে নিয়ে আসো, আমার সঙ্গে তাদের যোগাযোগ করাইয়া দাও। হ্যাঁ হ্যাঁ, এই আসলাম শিকদার যেহেতু একবার ঢাকা শহরে পা দিয়েছে, আমি আর গ্রামে ফিরে যাব না। আমি নিজেকে এই দেশের একজন শ্রেষ্ঠ ব্যবসায়ীতে পরিণত করতে চাই। দেশের প্রধানমন্ত্রীর সাথেও যেন আমার আসা যাওয়া থাকে। আমার মেয়ের ওইটা ইচ্ছা। ভালো, বড় বড় স্বপ্ন দেখুন। ভালো মালিক। স্বপ্ন তো আমি দেখি নাই, স্বপ্ন তুমি আমারে দেখাইছো। তুমি তো সবকিছু করছো। তোমার দেখানো পথে আমি যাত্রা শুরু করছি। তুমি যা দেখাইছো বাবা। শোনো, স্বপ্ন শুধু দেখলেই হবে না, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমাদের কিন্তু সবার কাজ করে যেতে হবে, ওকে? আর আমরা গতবার তো 100 কোটি টাকা ইনভেস্ট করেছিলাম, এইবার কিন্তু আমরা তার চেয়ে অনেক গুণ বেশি টাকা ইনভেস্ট করব। অবশ্যই। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না ম্যাডাম, আমি যেহেতু দায়িত্ব নিছি, আপনাদের যেখানে যত টাকা লুকানো আছে সব টাকা একসাথে কইরা ভালো মতো ইনভেস্ট করার ব্যবস্থা আমি করব। ঠিক আছে, চলো। দীর্ঘ পতাইসা খুব ক্লান্ত লাগতেছে, বাড়ির ভিতরে যাই। জি মালিক, আবার আপনার সামনে যান। ভাই, কতটা শূন্য থাকতে পারে আসলা? মা, অনেক বড় বড় মানুষ তার কাছে আসা যাওয়া করে, দেখা গেল একটু দেরির কারণে তার দেখাই পাইলাম না। কিন্তু বাবা, আমরা কার সাথে কোথায় দেখা করতে চাচ্ছি? উনি হয়তো এমপি মিনিস্টার না, এমপি মিনিস্টার হইতে গেলে ওনার আশীর্বাদ লাগে।
তোমার নাম কি? আমার আমার নাম নাম ভুলে গেছো? তুমি কে? তুমি এখানে কি করছো? কথা বলো না কেন? এক্সকিউজ মি, দিস ইজ নান অফ ইয়োর বিজনেস।